আল্লাহর এই বিশাল নিয়ামত ইসুর মনে তীব্র ঈর্ষা সৃষ্টি করলো, যা সে দমন করতে না পেরে হত্যা করার হুমকি দিল। তিনি তাকে হারওয়ানে যাওয়ার জন্য উপদেশ দেন। ভ্রমণের সময় একদিন দেখলেন আকাশের বুক চিরে একটি অদ্ভুত সিঁড়ি তার দিকে নেমে আসছে। এরপর আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, আমি শীঘ্রই তোমার উপর বরকত নাজিল করব। ভিউয়ার্স, নবীদের যুগের চমৎকার ঘটনাবলী সিরিজের ১০ম ও সমাপনী পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এ যাত্রার শেষ প্রান্তে এক বিশেষ মুহূর্তে আজ আমরা এসে উপস্থিত হয়েছি। পুরো সিরিজ জুড়ে আমরা ফিরে গিয়েছিলাম ইতিহাসের সেই সোনালী অধ্যায়ে, যেখানে ছিল ঈমানের দৃঢ়তা, ধৈর্যের অনন্য দৃষ্টান্ত, তাওয়াক্কুলের উজ্জ্বল উপমা এবং আল্লাহর অসীম কুদরতের বিস্ময়কর বহিঃপ্রকাশ। প্রতিটি পর্ব আমাদের মনে করিয়ে দিয়েছে নবীদের জীবন নিছক কোনো ঘটনা নয়, বরং আমাদের জন্য পথ নির্দেশনা, অনুপ্রেরণা এবং জীবনের বাস্তব শিক্ষা স্বরূপ। চলুন আর দেরি না করে আমরা শুরু করি চূড়ান্ত পর্বের মূল আলোচনা। আল্লাহ তাআলা যখন হযরত লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠালেন, তারা তাদের গন্তব্যে পৌঁছানোর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যাত্রা বিরতি করেন আর তাকে এক বিস্ময়কর সংবাদ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও বাবা হতে যাচ্ছেন, আর এবার হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সন্তান জন্ম নিবে। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ততদিনে বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। তাই এই খবর পেয়ে তারা দুজনে স্তম্ভিত হয়ে গেল। ফেরেশতারা তাদের জানায় এটাই আল্লাহর হুকুম। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্ম নেন হযরত ইসহাক আলাইহিস সালাম, যার বংশধরদের মধ্যে জন্ম নেন একের পর এক নবী এবং তারা আল্লাহর বাণী প্রচার করতে থাকেন বিভিন্ন জাতির কাছে। অন্যদিকে সুদূর মক্কায় রেখে আসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামও বেড়ে উঠতে থাকেন আরব সমাজে। তার ঘরেও সন্তানের জন্ম হয়েছে, তবে তার ঘরে কেউ নবী হিসেবে নির্বাচিত হননি, শুধু একজন ব্যতীত। ১৪০০ বছর আগে পৃথিবীতে আগমনকারী ইসমাইল আলাইহিস সালামের এই বংশধর পাল্টে দিয়েছিলেন মানব ইতিহাস। কুরআনে কারীমে ইসহাক আলাইহিস সালামের জীবনী নিয়ে বিস্তারিত বর্ণনা না থাকলেও মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনুভব করলেন যে তার সময় শেষ হয়ে আসছে। তিনি হযরত ইসহাক আলাইহিস সালামকে বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তবে তিনি তার স্থানীয় কিনআন অঞ্চলের কোনো পরিবারের সাথে হযরত ইসহাক আলাইহিস সালামের বিয়ে দিতে চাচ্ছিলেন না, কেননা সেখানকার মানুষ তখনও মিথ্যা মাবুদের উপাসনায় লিপ্ত ছিল। তখন তিনি তার বিশ্বস্ত একজন খাদিমকে পাঠিয়ে দিলেন হারান অঞ্চলে, যেখানে তিনি হিজরতের সময় বহু আগে যাত্রা বিরতি নিয়েছিলেন এবং নক্ষত্র উপাসনাকারীদের সামনে খুবই বুদ্ধিমত্তার সাথে ইসলামের দাওয়াত প্রচার করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খাদিম হারান অঞ্চলে গিয়ে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্য উপযুক্ত জীবন সঙ্গী হিসেবে রিফকা বিনতে বাতুইলকে বেছে নিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম রিফকাকে বিয়ে করলেন, কিন্তু তিনিও হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বন্ধা ছিলেন। অতঃপর হযরত ইসহাক আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাদের ঘরে দুটি যমজ পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, যাদের নাম রাখা হলো ইসু এবং ইয়াকুব। বলা হয়ে থাকে, যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্ম হলো তখন তিনি তার ভাইয়ের গোড়ালি আঁকড়ে ধরেছিলেন, তাই তার নাম গোড়ালির আকব শব্দের সাথে মিলিয়ে ইয়াকুব রাখা হয়। দুই ভাই বেড়ে উঠতে লাগলেন। ইসুর শিকারের প্রতি আগ্রহ জন্মালো, তার মধ্যে রকচটা মেজাজ লক্ষ্য করা গেল। যদিও সে তার বাবার প্রতি অত্যন্ত অনুগত ছিল, সর্বদা তাকে খুশি করার চেষ্টা করত। অন্যদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম গড়ে উঠলেন শান্ত মেজাজের মানুষ হিসেবে এবং তিনি ঘরে থাকতেই বেশি পছন্দ করতেন। তার সুধীর চিন্তাশীল মানসিকতা তাকে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করতে সহযোগিতা করে। এক পর্যায়ে তিনি নবুয়ত লাভ করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রতি আল্লাহর এই বিশাল নিয়ামত ইসুর মনে তীব্র ঈর্ষা সৃষ্টি করলো, যা সে দমন করতে না পেরে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে হত্যা করার হুমকি দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মা রিফকা তাকে উপদেশ দিলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য। তিনি তাকে হারওয়ানে যাওয়ার জন্য উপদেশ দেন, যেখানে তার ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের মামা লাবান বসবাস করতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মায়ের উপদেশ অনুযায়ী হারওয়ানের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলেন। তার ভাইয়ের কাছ থেকে আড়ালে থাকার জন্য তিনি রাতের বেলায় ভ্রমণ করতেন আর দিনের বেলায় লুকিয়ে থাকতেন। কতিপয় ওলামায়ে কেরামের মতে এই কারণে তার ডাক নাম দেয়া হয়েছিল ইসরাঈল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ভ্রমণের সময় একদিন দেখলেন আকাশের বুক চিরে একটি অদ্ভুত সিঁড়ি তার দিকে নেমে আসছে, আর সেই সিঁড়ি দিয়ে একদল ফেরেশতা ওঠানামা করছে। এরপর আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, আমি শীঘ্রই তোমার উপর বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দিব এবং তোমাকে এবং তোমার পরের প্রজন্মকে এই মাটির মালিক করে দিব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উৎফুল্ল হয়ে জেগে উঠলেন এবং প্রতিজ্ঞা করলেন এই ভূমিতে তিনি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবেন এবং সেই জায়গাকে চিহ্নিত করার জন্য পাথরের মধ্যে
তেল ঢেলে দিলেন এবং সেই জায়গার নাম দিলেন বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর। এবং ইবনে কাসিরের মতে সেই ভূমি পরবর্তীতে জেরুজালেম নামে পরিচিতি লাভ করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মামা লাবানের বাড়িতে পৌঁছলেন। লাবানের ছিল 2 কন্যা, লাইয়া আর রাহিল। তৎকালীন শরীয়ত অনুযায়ী একই সাথে 2 বোনকে বিয়ে করার অনুমতি ছিল। পরবর্তীতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে লাইলা এবং পরে রাহিলকে বিয়ে করার জন্য তার মামার কাছে প্রস্তাব দিলেন। তার মামা তার প্রস্তাবে রাজি হলেন, কিন্তু তার মামা 2 মেয়ের মোহর আদায় স্বরূপ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন 7 করে 14 বছর তার ভেড়ার পালের দেখাশোনা করতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এতে রাজি হলেন। তার প্রথম স্ত্রী লাইয়ার ঘরে 10টি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, আর দ্বিতীয় স্ত্রী রাহিলের ঘরে জন্ম নিল 2টি পুত্র সন্তান। আর সেই দুটির দ্বিতীয় সন্তান বিনয়ামিনকে জন্ম দেওয়ার সময় হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী রাহিল মৃত্যুবরণ করলেন। হারওয়ানে 20 বছরের মতো কাটানোর পর আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে হুকুম করলেন তার জন্মভূমি কিনআনে ফিরে যাওয়ার জন্য, যার আরেক নাম হিব্রন। আল্লাহ পাক প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাকে নিরাপদে রাখবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পরিবার আল্লাহর আদেশ অনুযায়ী হিব্রনে ফিরে গেলেন। হিব্রনে ফেরার পর তিনি তার ভাইয়ের সাথে একত্রিত হলেন। হিব্রনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবারবর্গকে নিয়ে জীবন কাটাতে লাগলেন। তার সন্তানেরা বড় হতে লাগলো। তাদের একটি পুত্রের প্রতি তার এক বিশেষ স্নেহ জন্মালো। সে ছিল তার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে। বিনয়ামিনের বড় ভাই। ফুটফুটে বালকটির চেহারায় এক অন্যরকম মায়া ছিল এবং তার মধ্যে সুপ্ত এক প্রতিভা বিচরণ করত। এই ব্যাপারটি হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম সংসারের সন্তানেরা লক্ষ্য করেছিল এবং তারা তাদের এই সৎ ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত হতে লাগলো। একদিন তার প্রিয় সন্তানটি হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলল, বাবা, আমি কাল রাতে এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কৌতূহল নিয়ে তার কাছে স্বপ্নের বিবরণ জানতে চাইলেন। পুরো স্বপ্নটি শোনার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারলেন যে তার সেই সন্তানের জন্য এক বিস্ময়কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেই সন্তান কে ছিলেন, তার স্বপ্নের পূর্ণ ব্যাখ্যা কি ছিল এবং কিভাবে সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিল, সে প্রশ্নের জবাব আমরা হয়তো জানবো অন্য কোনো বিশেষ সিরিজে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আজকের এই পর্বে এসে আমরা যেন এক আবেগঘন মুহূর্তে দাঁড়িয়ে আছি। পুরো রমজান মাস জুড়ে যারা আমাদের সাথে ছিলেন, প্রতিটি এপিসোড দেখেছেন, চিন্তা করেছেন, কমেন্টে মতামত জানিয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুকরিয়া। রমজান শুধু সিয়াম পালনের মাস নয়, এটি আত্মশুদ্ধির, ইবাদতের, জ্ঞান অর্জনের এবং নিজেকে বদলে নেয়ার মাস। এই মূল্যবান সময়গুলোতে যারা শুধু বিনোদনে নয় বরং দিনী জ্ঞান ও ইতিহাস জানার পেছনে ব্যয় করেছেন, তারা সত্যি প্রশংসার দাবিদার। একটি ইনফরমেটিভ ও ভাবনা জাগা নিয়ে সিরিজ ধৈর্য সহকারে দেখা সবার পক্ষে সহজ নয়, কিন্তু আপনারা প্রমাণ করেছেন আপনারা কেবল সাধারণ দর্শক নন, আপনারা সচেতন, জ্ঞান পিপাসু এবং হৃদয়ে ইমানের আলো ধারণ করা এক বিশেষ কমিউনিটি। সিরিজ দেখা দর্শকের ক্যাটাগরি সত্যি আলাদা। আপনাদের এই আগ্রহ, এই ভালোবাসা এবং প্রতিটি ইতিবাচক প্রতিক্রিয়া আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। আমরা আশা রাখি আপনাদের এই সাপোর্ট এবং দোয়া আমাদেরকে আরও নতুন নতুন চমকপ্রদ, গবেষণাধর্মী ও হৃদয়স্পর্শী সিরিজ উপহার দিতে অনুপ্রাণিত করবে। যদি আপনারা কোনো বিশেষ বিষয় নিয়ে সিরিজ দেখতে চান, যেমন নবীদের জীবন, সাহাবায়ে কেরামের ঘটনা, ইসলামী ইতিহাস কিংবা সমসাময়িক কোনো ইস্যু, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের রিকোয়েস্ট আমাদের জন্য দিক নির্দেশনার মতো। সর্বশেষ রমজানের এই পবিত্র সময়ে এসে আমরা সবাই যেন ঈদের আনন্দে, ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং তাকওয়ার বন্ধনে আবদ্ধ হয়ে একত্রিত হতে পারি, সেই কামনা করি। আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ঈদ মোবারক।